ভুজঙ্গবাবু গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিলেন। স্টিয়ারিংয়ের ওপর হাতের আঙুলগুলো কামড়ে বসল তার। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন। গাড়ির হেডলাইটের আলো দুটো বাতিস্তম্ভের মতো দুপাশ থেকে ঠিকরে পড়ে সূচিবেদ্ধ অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে, আর বৃষ্টির জলকণাগুলো সে আলোয় চিকচিক করে জ্বলে জ্বলে উঠছে। আকাশে ঘন মেঘের আনাগোনা। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভূতের গল্প। আমাদের এই সপ্তাহের গল্প অশোক সি রচিত কালো কুকুর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। ভুজঙ্গবাবু মনে মনে অস্থির হয়ে উঠলেন। আচ্ছা জ্বালাতন তো, কালো কুকুরটা সামনে ছুটে চলেছে তার গাড়ির আগে আগে। হর্ন বাজিয়েছেন কতবার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কুকুরটা যেন সেই শব্দকে ব্যঙ্গ করে পাল্লা রেখে সামনে ছুটে চলেছে। সত্যি খুবই বিরক্তিকর ব্যাপারটা। এই আবার কি? অথচ প্রথমে ঘটনাটা তিনি আমলই দেননি, খুব সহজভাবেই নিয়েছিলেন, যেমন নিয়েছিলেন এই মাছ আনতে যাবার ব্যাপারটা। দিদির নতুন বিয়ে হয়েছে। জামাইবাবু চাকরি করেন এক নামী কোম্পানিতে। তারই সুবাদে জুটে গিয়েছিল একটি সাজানো গোছানো ফ্ল্যাট। দিদি জামাইবাবুর সংসারে আর কেউ থাকেন না, কাজের কোনো লোক রাখা হয়নি এখনো। তাই জামাইবাবুই ভুজঙ্গবাবুকে কোনো একদিন বলেছিলেন, ওহে ভুজঙ্গ, মাঝে মাঝে এসো আমাদের সঙ্গ দিতে, নইলে আমরা একলা থাকতে থাকতে হাঁপিয়ে উঠব। ভুজঙ্গবাবুরও কোনো আপত্তি ছিল না এতে। তার নিজেরও তেমন কোনো বন্ধু বান্ধব নেই, তাই ব্যবসার নানান কাজের ফাঁকে ছুটি ছাটার দিনগুলোয় গাড়ি নিয়ে চলে আসেন দিদি জামাইবাবুর কাছে। গল্প গুজবে হাসি ঠাট্টায় সময় উড়ে যায় এক ঝলক দমকা হাওয়ার মতো। সারা সপ্তাহের মনের গুমট কেটে যায় এক ঝাঁক খুশির বাতাসে। তারপর রাতের খাওয়া দাওয়ার পাট দিদির কাছে সেরে গভীর রাতে বাড়ি ফেরা, এই ভুজঙ্গবাবু রুটিন মাফিক কাজ। আজও এসেছেন দিদি জামাইবাবুর কাছে। গাড়ি নিয়ে যখন পৌঁছলেন ওদের ফ্ল্যাট বাড়ির সামনে, বর্ষাকাল হলেও আকাশে নেই তখন মেঘের ছিটে ফোঁটা। পড়ন্ত রোদের সোনালি আলোয় সারা আকাশ উঠেছে হেসে। সে হাসির ছোঁয়া লেগেছে ভুজঙ্গবাবুর মনেও। ভুজঙ্গবাবুকে দেখেই জামাইবাবু হাসতে হাসতে বললেন, আরে এসো এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। চাটা শুরু করতে পারছি না, তা আজ এত দেরি কিসের? ভুজঙ্গবাবু বসতে বসতে বললেন, একটু বাজার ঘুরে এলাম তাই। দিদি সকৌতুকে জিজ্ঞেস করলেন, বাজার গেছিলি কেন রে? তারপর একটু হেসে দুষ্টুমি করে বললেন, কি রে, আমাদের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলি নাকি? ইলিশ মাছ? ইস, বড্ড ভুল করেছি তো। বাজারে ঢুকলাম, এক বাজার ইলিশ নজরে পড়ল, অথচ মনে এলো না কিছুটা নিয়ে নি। দাঁড়াও, আমি এখনই আনছি। ভুজঙ্গবাবু তড়ি ঘড়ি উঠে পড়েন চেয়ার ছেড়ে। জামাইবাবু বাধা দিয়ে বলেন, আরে বসো বসো, এখনই উঠলে কি? তোমার দিদির ঠাট্টাটা বুঝলে না? দিদি হাসতে হাসতে বললেন, তোর সবেই তারা, বস চা খেয়ে নে, তোর জন্য গরম গরম পকোড়া ভেজেছি। জলদি চাটা দাও দিদি। মাছের কথাই যখন উঠলো তখন লোকাল বাজার থেকে না এনে এটা খাস কোলাঘাট থেকে আনা যাক, ভালো হবে। জামাইবাবু আর দিদি দুজনেই চমকে উঠলেন। দিদি বললেন, সে কি রে, কোলাঘাট যাবি? সে তো অনেক দূর এখান থেকে। জামাইবাবু মৃদু বাধা দিলেন,
থাক ব্রাদার, আজ আর কষ্ট করে কাজ নেই, বেলা পড়ে আসছে। ভুজঙ্গবাবু হাসতে হাসতে সহজ কণ্ঠে বললেন, থাকবে কেন, কথা যখন উঠল তখন নিয়ে আসি। গাড়িতে যাব আসবো, কতক্ষণই বা লাগবে, তাছাড়া এখনো সন্ধ্যা নামেনি, আকাশও ভালো। জামাইবাবু বললেন, তা বেশ, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাই। ভুজঙ্গবাবু হা হা করে উঠলেন, আরে না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন, বরং দিদির রান্নার ব্যবস্থায় সাহায্য করুন। জামাইবাবু বললেন, ঠিক আছে, তাই সই, তুমি একাই যাও। দিদির বাড়িতে চায়ের পাট সেরে ভুজঙ্গবাবু বেরিয়েছিলেন সন্ধ্যার প্রাক মুহূর্তে। হাইওয়ে ধরে সোজা গাড়ি চালিয়ে কোলাঘাটে যখন এসে পৌঁছলেন তখন সন্ধ্যা রাত। প্রশস্ত রূপনারায়ণের পাড়ে মাছ ধরা জেলি ডিঙিগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রেতা আর বিক্রেতাদের শোরগোলে কান পাতা দেয়। ভুজঙ্গবাবু গাড়িটাকে কিছু দূরে রেখে এসে সেই ভিড়ে মিশে গেলেন। বর্ষার খেয়ালি আকাশে কখন যে ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে তা তিনি জানতে পারলেন না। দর দাম করে বড় দেখে একটা মাছ কিনে হাতে ঝুলিয়ে খুশি মনে ভুজঙ্গবাবু গাড়িতে যখন উঠতে যাবেন তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘে ছাওয়া থমথমে আকাশের দিকে তাকিয়ে ভুজঙ্গবাবুর ভুরু কুঁচকে উঠল। বুঝলেন ভারী বর্ষণ আসন্ন, দুরন্ত ঝড়ও আসতে পারে, ফিরে যাবার পথ কম নয়। ভুজঙ্গবাবু চিন্তিত হলেন এক মুহূর্ত, তারপরই সব চিন্তা দূরে ঠেলে ফেলে দরজা খুলে উঠে বসলেন ভুজঙ্গবাবু। পাশের আসনে মাছের থলেটা রেখে গাড়িতে স্টার্ট দিলেন, কিন্তু কই, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ভুজঙ্গবাবু বিরক্ত হলেন। বার দুয়েক চেষ্টা করে তিনি গাড়ি থেকে নামলেন ঝিরিঝিরে বৃষ্টি মাথায় নিয়ে। বনেট খুলে সব কিছু যন্ত্রপাতি পরীক্ষা করলেন। আশ্চর্য, ঠিকই তো রয়েছে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল গাড়ির বাঁ দিকে দরজার পাশে। অবাক চোখে দেখলেন কিছুক্ষণ আগে যে আসনে তিনি মাছের থলেটা রেখেছেন গাড়ির সেই দিকে ডিঙি মেরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা কালো কুকুর। মাছের গন্ধে ওটা এসেছে, একটা রাস্তার কুকুর। কি সাহস ওটার! ভুজঙ্গবাবুর মাথাটা দপদপ করে উঠল রাগে। রাস্তা থেকে একটা ঢিল খুঁজে তুলে নিয়ে সজোরে সেটা কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠলেন, যা পালা, ভাগ এখান থেকে। ঢিলটা গিয়ে লাগলো সরাসরি কুকুরটার গায়ে। কুকুরটা এক লাফে সরে গিয়ে ভুজঙ্গবাবুর দিকে তাকালো। কি হিংস্র দৃষ্টি সে চোখ দুটোর! ভুজঙ্গবাবু দেখলেন পাগলা কুকুর নাকি। কুকুরটা কিন্তু আস্তে সরে গিয়ে রাস্তার পাশে অন্ধকারের মাঝে কোথায় যেন চলে গেল। ভুজঙ্গবাবু হাঁপ ছাড়লেন, হাত দুটো ঘষে নিয়ে ঢিলের নোংরাগুলো ঝেড়ে ফেলে গাড়িতে উঠলেন। পকেট থেকে রুমাল বার করে মাথার জল পুছে রিস্ট ওয়াচ দেখলেন, মাত্র 7:30 বাজে। কিছু নয়, গাড়ি ঠিকঠাক চললে 1 ঘন্টা কি কিছু বেশি সময়ে পৌঁছে যাবেন দিদির বাড়ি। কিন্তু গাড়িটা গোলমাল করছে কেন? এরকম তো হয় না। চিন্তিত ভুজঙ্গবাবু আবার চেষ্টা করলেন গাড়ি চালাতে। আশ্চর্য, সত্যিই আশ্চর্য! গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল পলকে। ভুজঙ্গবাবুর থমথমে মুখটা খুশির হাসিতে ঝিলিক দিয়ে উঠল। নিশ্চিন্ত অনায়াস ভঙ্গিতে গাড়িটা ছুটিয়ে দিলেন গন্তব্যস্থলের দিকে। বাঘ ঘুরতেই হাইওয়েতে গাড়িটা তুলে তিনি চমকে উঠলেন, আরে সেই কালো কুকুরটা না! হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলেন গাড়িটার আগে আগে কুকুরটা দৌড়ে চলেছে, যেন গাড়িটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে সে।
ভুজঙ্গবাবু বিরক্ত বোধ করলেন। কুকুরটা গাড়ি চাপা পড়বে নাকি? হর্নে আঙুল ছোঁয়ালেন। নিমেষে চারিদিক কাঁপিয়ে বেজে উঠল হর্নের শব্দ, কিন্তু কুকুরটা যেন ভ্রুক্ষেপ নেই তাতে। আবার আবার বাজালেন হর্ন, বারে বারে বাজালেন তিনি, কিন্তু তাতে কোনো কাজ হলো না। যেমন দুলকি চালে ছুটছিল কুকুরটা, তেমনি ছুটতে লাগলো গাড়ির আগে আগে। ভুজঙ্গবাবুর মাথায় খুন চেপে গেল। এই আচ্ছা জ্বালাতন্ত! গাড়ির গতিবেগ তিনি বাড়াতে পারছেন না ওই কুকুরটার জন্য। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন। আকাশে তখন বাদলের মেঘ আরও ঘন হয়ে এসেছে। মেঘে মেঘে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে জেগে উঠছে। সে আলোয় পৃথিবী যেন ভয়ে নীল হয়ে উঠেছে। এই দুর্যোগে হাইওয়েতে গাড়ি চলাচলও কমে গিয়েছে। দূরে কোথায় যেন বাজ পড়ল। সেই কড়কড় করাত শব্দে ভুজঙ্গবাবু সম্বিত ফিরে পেলেন। বিড়বিড় করে উঠলেন, না, আর নয়, আর সহ্য করা যাচ্ছে না। স্টিয়ারিংয়ের ওপর হাতের আঙুলগুলো কামড়ে বসল ভুজঙ্গবাবুর। এক্সেলেটারের ওপর পায়ের চাপ ক্রমেই বেড়ে চলল। বর্ষণ সিক্ত পথে গাড়িটা যে পিছলে যেতে পারে সে চিন্তা মাথায় না রেখে তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিলেন সহসা চরমে। গাড়িটা একবার থরথর করে কেঁপে উঠে উল্কার বেগে ধাওয়া করল কুকুরটার পেছনে। ভেবেছিলেন কুকুরটা হয় চাপা পড়বে, নয় সরে যাবে গাড়ির রাস্তা থেকে, কিন্তু স্তব্ধ বিস্ময়ে অবাক চোখে দেখলেন গাড়ির গতিবেগ বাড়বার সঙ্গে সঙ্গে কুকুরটাও সেই গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটতে লাগলো আগে আগে। পাশেও সরে যাওয়ার চেষ্টা করল না বা পেছনে ফিরেও দেখল না। গাড়িটাকে কিছুমাত্র আমল না দিয়ে একটা আধুনিক মোটর গাড়ির গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অনায়াস ভঙ্গিমায় ছুটে চলল ওই কালো কুকুরটা। এই অভাবনীয় ঘটনা চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভুজঙ্গবাবুর। বিস্ময়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য কুকুরটা ছুটে চলার দিকে তাকিয়ে রইলেন উইন্ডস্ক্রিনের কাচের মধ্য দিয়ে। বৃষ্টির জল ফোয়ারার মতো ঝরে পড়ছে হেডলাইটের আলোর মাঝে। রাস্তার দুপাশে বর্ষণ সিক্ত গাছপালা অন্ধকারে মাঝ থেকে সহসা আলোর বৃত্তে ফুটে উঠে চকিতে সরে সরে যাচ্ছে দুপাশে ক্ষণে ক্ষণে। সেই মুহূর্তে ভুজঙ্গবাবু মনস্থির করে ফেললেন, যা হয় হোক, এর শেষ তিনি দেখবেন। ওই কুকুরটাকে এই অকল্পনীয় দৌড়ে হয় তিনি ধরে ফেলবেন, না হয় তার কপালে যা আছে তা ঘটুক। কুকুরটাকে লক্ষ্য রেখে তার পেছনে ছুটে চলল দুরন্ত গতিতে ভুজঙ্গবাবুর গাড়ি। এই সময় চারিদিক কাঁপিয়ে এতক্ষণের অপেক্ষামান ঝড় আছড়ে পড়ল। গাছপালাগুলোকে তার মুঠিতে ধরে টেনে নামিয়ে দিতে চাইল মাটিতে। বাতাস উল্লাসে হাসতে লাগলো হা হা রবে। সেই ঝড়ের ধাক্কায় গাড়িটা ক্ষণিক কেঁপে ওঠে, তার চলার পথে যেন সামান্য মাত্র বিভ্রান্ত হয়ে উঠল। কিন্তু সুদক্ষ চালকের সতর্কতায় মুহূর্তে গাড়ি তার আপন পথে উড়ে চলল কুকুরটার পেছনে। ভুজঙ্গবাবু লক্ষ্য স্থির রেখে স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে রইলেন। তার কেমন যেন একটা ঘোর এসে গেছে, কেমন যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। ওই কুকুরটার সঙ্গে তার গাড়ির একটা যা হয় কিছু বোঝাপড়া হোক। এই মুহূর্তে তিনি তা কামনা করছেন নিজের সমস্ত সত্তা দিয়ে। কিন্তু সবিস্ময়ে তিনি লক্ষ্য করলেন কুকুরটার সঙ্গে তার গাড়ির দূরত্ব কিছুতেই কোনোভাবেই কমাতে পারছেন না। এ তো সত্যি অবিশ্বাস্য। নিজের মাথা ঝাঁকুনি দিলেন ভুজঙ্গবাবু। তিনি কি স্বপ্ন দেখছেন? না তো। বাইরে প্রাকৃতিক দুর্যোগ,
কুকুরটা সেই দুর্যোগকে উপেক্ষা করে ছুটছে তার গাড়ির সামনে। ওই তো সেটাকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। 4 পায়ের সমান ছন্দে সেটা দৌড়ে চলেছে, একটা জীবন্ত অশুভের মতো। এ তো স্বপ্ন নয়, সত্যি। মনের এমনই অবস্থায় কুকুরটা হঠাৎই হাইওয়ে ছেড়ে বাঁ দিকে ঘুরে অপেক্ষাকৃত চওড়া একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। ভুজঙ্গবাবু গাড়ি নিয়ে সেই রাস্তা ধরলেন কুকুরটাকে অনুসরণ করে। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা, বৃষ্টির জল জমেছে সেই রাস্তার এখানে ওখানে। বুনো আগাছা আর নানান গাছের ডালপালা বাঁশবনের ডগালি ঝড়ের তাণ্ডবে মেতে ওঠে, বৃষ্টি ঝরার আকুল ডাকে শিউরে ওঠে কেমন এক অস্বাভাবিক শব্দ তুলে তারা মাথা ঝাঁকিয়ে যেন রাস্তাকে ভয় দেখাতে চাইছে। চরম গতিবেগ নিয়ে কাঁচা রাস্তায় পড়েই ভুজঙ্গবাবুর গাড়ির ঝাঁকুনি দিয়ে কোকিয়ে উঠল। চাকার আঘাতে রাস্তায় জমে থাকা জল ফোয়ারার মতো দুপাশে ছিটকোতে লাগলো মাঝে মাঝে। স্বর শব্দ তুলে কোনো গাছের ডাল কি বাঁশের ডগা পিছলে গেল গাড়ির গায়ে আঘাত তুলে, যেন ওরা বাধা দিয়ে বলছে, ওরে যাসনি আর যাসনি আর এগোসনি, ওরে খ্যাপা, এবার থাম। কিন্তু ভুজঙ্গবাবু কোনো কিছুতেই এখন দৃষ্টিপাত করছেন না। কোনো ভয় ভীতি তার মনকে আচ্ছন্ন করে তুলতে পারছে না। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুতে এখন ওই সামনে ছুটে চলা কালো কুকুরটা। মন জুড়ে রয়েছে শেষ তিনি দেখবেইনি। হঠাৎ তার চোখ আটকে গেল। এই কাঁচা রাস্তাটার বেশ খানিকটা দূরে চলন্ত জমাট বাঁধা অন্ধকারের মতো কি যেন একটা তার গাড়ির দিকে এগিয়ে আসছে। কি ওটা? তিনি নড়ে চড়ে আসনে সোজা হয়ে বসতে না বসতেই হেডলাইটের আলোয় দেখতে পেলেন একটা গরুর গাড়ি ওই রাস্তা ধরে এগিয়ে আসছে। আরও দেখলেন কুকুরটা ওই গরুর গাড়িটাকে পাশ কাটিয়ে ও পাশের বর্ষণ সিক্ত অন্ধকারের মাঝে দ্রুত কোথায় মিলিয়ে গেল। তখন আর কোনো দিকে চোখ দেবার ফুরসত নেই ভুজঙ্গবাবুর। গরুর গাড়িটা সোজা তার দিকে এগিয়ে আসছে। গাড়োয়ান উঠে দাঁড়িয়েছে, ছিপটি তুলে মুখ হাত নাড়িয়ে কি যেন বলছে চিৎকার করে। হেডলাইটে চড়া আলোয় তার মুখ দেখাচ্ছে মরার মুখের মতো ফ্যাকাশে। একটা নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে মোটর গাড়ির সঙ্গে গরুর গাড়িটার। চোখ মুখ বুজে প্রাণপণে ব্রেক চাপলেন ভুজঙ্গবাবু। কান ফাটানো যান্ত্রিক ক্যাচ শব্দের সঙ্গে সঙ্গে মোটর গাড়িটা কাঁচা রাস্তায় থরথর করে কাঁপতে কাঁপতে কিছুটা ঘষড়ে গিয়ে গরুর গাড়িটার মাত্র কয়েক হাত দূরে একটা গর্তের মুখে থুবড়ে থেমে রইল। গাড়ির ইঞ্জিন থামিয়ে দিয়েছেন ভুজঙ্গবাবু। হেডলাইট দুটো জ্বলছে। মুহূর্তে ঝটকা দিয়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সে আলোয়। দেখলেন গাড়োয়ান তার গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে। ভীত বিস্মিত গাড়োয়ান তাকে দেখে জিজ্ঞেস করল, হে বৃষ্টি বাদলা রেতে এত জোরে গাড়ি চাইলে আপনি কোথায় যাচ্ছিলেন বাবু? গাড়োয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ভুজঙ্গবাবু সামনের রাস্তা থেকে অপলক চেয়ে থেকে প্রশ্ন করলেন, সেই কালো কুকুরটা কোথায় গেল ওটা? গাড়োয়ান বিস্ময়ে ভুজঙ্গবাবুর দিকে চেয়ে থেকে বলল, কুকুর? সে কি বাবু, কোনো কুকুর তো মোর নজরে আসে নাই। ভুজঙ্গবাবু বললেন, সে কি, এই মাত্র একটা কালো কুকুর তোমার গাড়ি পাশ দিয়ে ওই অন্ধকারে কোথায় চলে গেল, তুমি দেখোনি? কথা শুনে গাড়োয়ান কেমন যেন শিউরে উঠল। দু চোখ বড় বড় করে এক দৃষ্টিতে ভুজঙ্গবাবুর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। পরে দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে বলল, বাবু গো, আজ আপনি
খুব যা হোক বেঁচে গেছেন। ওটা কুকুর লয়, মোরা বুলি শয়তান। ওটাকে এর আগে কেউ কেউ দেখতে পেয়েছে, তার ফল কিন্তু ভালো হয় নাই। বাবু, ওই শয়তানটা কোথায় থাকে, কোথায় যায় কেউ জানে না। তবে সত্যি সত্যি ওটার পাল্লায় পড়ে কেউ কেউ মারাও গেছে এর আগে। ভুজঙ্গবাবু চুপচাপ শুনছিলেন গাড়োয়ানের কথা। স্তম্ভিত হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন তিনি। গাড়োয়ান বলতে লাগলো, যা হোক বাবু, আজ আপনি কিন্তু খুব বেঁচে গেছেন। জাজোর গাড়ি চাইলে ছিলেন, একটু আগেই তো সে ভাঙা কেটো পোলটা আমি তার এপাশ থেকে আসছি। যদি মোর সঙ্গে দেখা না হতো, যদি আপনি ওই রকম জোরে গাড়িটা চাইলে ওই ভাঙা পোলটায় উঠে পড়তেন, তাইলে বাবু মশাই গো, আজ এক্ষুনি কি যে ঘটতো আপনার ভাগ্যে। না, আর শুনতে চান না ভুজঙ্গবাবু। হাড় হিম করা ভয়ের স্রোত মাথা থেকে পা বেয়ে নামতে থাকে তার। মুখটা শুকিয়ে ওঠে, বুকের মাঝে শব্দ জাগে ধক ধক ধক। উফ, খুব বাঁচা বেঁচেছেন আজ। গাড়োয়ানের কথা কানে আসে। খুব ফাড়া কেটে গেছে আপনার, আর এখানে থাকবেন নি, গাড়ি গুইরে নিয়ে বাড়ি যান। গাড়োয়ানকে ধন্যবাদ জানাতেও ভুলে যান ভুজঙ্গবাবু। অনেক প্রশ্ন জাগে, তাও করেন না। তখন এমনই মনের অবস্থা তার, ভীষণ ভয়ে সর্বশরীর শিউরে উঠছে। ঝড় তার চিহ্ন রেখে সরে গিয়েছে দূরে। ঝিরঝিরে বৃষ্টি ভেজা গাছেরা যেন এই ঘটনার সাক্ষী হয়ে ভয়ে নিথর নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে ও কাছে। ভুজঙ্গবাবু ধীরে ধীরে গাড়িতে উঠে বসে ইঞ্জিন চালু করে গাড়িটা ঘুরিয়ে নিলেন হাইওয়ের দিকে। ঠিক তখনই যেন তার কানে ভেসে এলো অনেক দূরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা চাপচাপ অন্ধকারের মাঝে একটা কুকুরের অস্পষ্ট হিংস্র ডাকের শব্দ। শিকার হাত ছেড়ে চলে যাচ্ছে বলেই কি ওটা অমনভাবে ডেকে উঠছে? চলন্ত গাড়িতে বসে শিউরে উঠলেন ভুজঙ্গবাবু। রাত হলো ফিরতে ভুজঙ্গবাবুর। তার ফেরার দেরি দেখে উৎকণ্ঠায় দিদি ও জামাইবাবু ঘর বার করছিলেন। বিধ্বস্ত ভুজঙ্গবাবুকে দেখে তারা বিস্ময়ে হতবাক হলেন। সব ঘটনা ভুজঙ্গবাবুর মুখে শুনে আতঙ্কে শিউরে উঠলেন তারা। দিদি ডুকরে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে বললেন, তুই কি রে, এমনভাবে বিপদের মুখে কেউ যায়? ভুজঙ্গবাবু বিড়বিড় করে বললেন, কেমন যেন ঝোঁক এসে গেছিল, মাথা কাজ করছিল না, তাই সে রাতে দিদি ও জামাইবাবু ভুজঙ্গবাবুকে বাড়ি ফিরতে দিলেন না। গোটা ইলিশ মাছটা পড়ে রইল রান্নাঘরের মেঝে। ওটা খাওয়ার কারোরই তখন প্রবৃত্তি ছিল না। বেশ অনেক রাতে জামাইবাবু চুপি চুপি গিয়ে সেই মাছটাকে বাড়ির পিছনের বড় নর্দমায় ফেলে দিয়ে এলেন। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।